আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 1.9। বলা হচ্ছে রিড দ্য কনভারসেশনস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ইন দ্য ব্ল্যাঙ্কস। বলা হচ্ছে কনভারসেশনগুলো পড়ো, মানে উপরে যেগুলো আমরা পড়েছি ওইগুলো আবার পড়ো, এবং রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স। অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক, রেসপন্স মানে সাড়া বা উত্তর। সঠিক উত্তর লিখতে হবে ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যে এখানে খালি জায়গা দেখতে পারছো ডট 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 দেওয়া, এখানে আমাদের সঠিক সেন্টেন্স লিখতে হবে। যেমন এ নম্বরে দেখো বলা হচ্ছে হেই দেলোয়ার ডোন্ট সিট হিয়ার, মানে কেউ একজন দেলোয়ারকে বলতেছে ডোন্ট সিট হিয়ার, এখানে বসো না। দিস সিটস, এই সিটগুলা আর রিজার্ভড ফর উইমেন, এই সিটগুলা মহিলাদের জন্য সংরক্ষিত। এখন এখানে এমন সেন্টেন্স লিখতে হবে যেটা লিখলে উপরের সেন্টেন্সের সাথে সুন্দর হয়। এখানে মোট 5টা আছে, আমরা এখন এই 5টা সুন্দরভাবে পূরণ করব। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ইনশাআল্লাহ ভিডিও আপলোড করব। সুতরাং তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। দেখো এ নম্বরে বলা হচ্ছে হেই দেলোয়ার ডোন্ট সিট হিয়ার, দেলোয়ার এখানে বসো না। দিস সিটস আর রিজার্ভড ফর উইমেন, এই সিটগুলা মহিলাদের জন্য সংরক্ষিত। তাহলে এখানে আমরা লিখতে পারি ও আই এম সরি। তখন দেলোয়ার বলতেছে আই এম সরি, আমি দুঃখিত। আই ডিডেন্ট নোটিস দ্য সাইন, আমি এই চিহ্নটি লক্ষ্য করিনি। মানে এখানে যে এটা মহিলাদের সিট একটা চিহ্ন রয়েছে, লেখা রয়েছে, সেটা আমি লক্ষ্য করিনি। আই উইল মুভ টু অ্যানাদার সিট, আমি অন্য একটা সিটে গিয়ে বসবো। মুভ মানে ট্রান্সফার হওয়া, সরে যাওয়া। এখানে বোঝানো হয়েছে যে আমি এই সিটে না বসে অন্য আরেকটাতে বসবো। থ্যাংক ইউ ফর লেটিং মি নো, এটা আমাকে জানানোর জন্য তোমাকে ধন্যবাদ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো বি নম্বরে বলা হচ্ছে ডোন্ট ব্রেক দ্য লাইন, অলওয়েজ স্ট্যান্ড ইন আ কিউই। কিউই মানে সারি। তাহলে বলা হচ্ছে ডোন্ট ব্রেক দ্য লাইন, কে একজন বলতেছে লাইন ভেঙো না। অলওয়েজ সর্বদা, স্ট্যান্ড ইন আ কিউই মানে সারিবদ্ধ হয়ে দাঁড়াও। মানে একটা লাইনে মনে করো তুমি দাঁড়িয়ে আসো, সেখান থেকে মিস্টেক হয়ে তুমি লাইন ব্রেক করে মানে একটু সরে গিয়েছো, এখন সেখানকার একজন তোমাকে বলতেছে লাইন ভেঙো না, সারি হয়ে দাঁড়াও। তাহলে এখানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আই অ্যাপোলজিজ, মানে আমি দুঃখিত। আই ডিডেন্ট রিয়েলাইজ, আমি উপলব্ধি করিনি বা আমি বুঝতে পারিনি। আই ওয়াজ ব্রেকিং দ্য লাইন, আমি কখন মানে লাইনটা ভেঙেছি এটা আমি বুঝতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আই উইল স্ট্যান্ড ইন দ্য কিউই, আমি সারিবদ্ধ হয়ে দাঁড়াবো বা সারিতে দাঁড়াবো। এরপরে সি নম্বরে বলা হচ্ছে দেখো ইউর ফেস টেলস ইউ ডোন্ট রিমেম্বার মি, তোমার চেহারা বলে তুমি আমাকে স্মরণে রাখোনি বা তুমি আমাকে চিনতে পারোনি বা আমার কথা তোমার মনে নাই। এখানে ইউর ফেস মানে সাপোজ মনে করো তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথে তোমার অনেক দিন পরে দেখা হয়েছে, তাকে দেখে তুমি চিনতে পেরেছো বাট সে তোমাকে চিনতে পারছে না, এমন ভাব করতেছে মনে হচ্ছে সে তোমাকে চেনেই না। তখন তুমি তাকে বলতেছে তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে তুমি আমাকে চেনোই না। এখানে সেই কথাটাই বলা হচ্ছে ইউর ফেস টেলস ইউ ডোন্ট রিমেম্বার মি, মানে তোমার চেহারা বলে যে তুমি আমাকে চিনতে পারোনি বা আমাকে মনে রাখোনি। উই আর ক্লাসমেটস, আমরা সহপাঠী ছিলাম। তাহলে এখানে আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি আই এম সরি। যখন তোমার ফ্রেন্ডকে তুমি এই কথা বলবা, সে হয়তো বলতে পারে আই এম সরি, আমি দুঃখিত। আই ক্যান নট রিকল, আমি মনে করতে পারছি না। রিকল মানে মনে করা, পুনরায় আমি মনে করতে পারছি না। কুড ইউ প্লিজ রিমাইন্ড মি অফ ইউর নেম, আপনি কি আমাকে আপনার নামটা মনে করিয়ে দিবেন? অ্যান্ড হোয়েন উই ওয়ার ক্লাসমেটস, এবং কখন আমরা সহপাঠী ছিলাম সেটাও কি বলবেন? এভাবে কিন্তু সে বলতে পারে।
এরপরে দেখো ডি নম্বরে বলা হচ্ছে হাই সন, হাউ আর ইউ। মনে করো তুমি কোনো একটা মেসে থাকো কিংবা হোস্টেলে থাকো, তুমি বাসায় এসেছো, তোমার আব্বুর সাথে তোমার দেখা হয়েছে, তখন ফার্স্ট তোমার আব্বু বলতেছে হ্যালো সন, হাউ আর ইউ, মানে তার সন্তানকে সে বলতেছে হাউ আর ইউ, কেমন আছো। তাহলে এখানে সে কি বলতে পারে? সে বলতে পারে আই এম ডুইং ওয়েল, মানে আমি ভালো আছি। থ্যাংক ইউ ফর আস্কিং, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি আপনিও ভালো আছেন। এভাবে কিন্তু বলতে পারে। এরপরে ফাইনালি দেখো ই নম্বরে বলা হচ্ছে সরি ফ্রেন্ড, আই এম গেটিং লেট, আই নিড টু গো। মনে করো তুমি তোমার একটা কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতেছো, কথা বলতে বলতে তোমার একটা ফোন এসেছে কিংবা আর্জেন্ট একটা কোনো কাজ লেগে গিয়েছে, এখন সেখান থেকে যেতে হবে। হ্যাঁ, এই জন্য কথা বলতে বলতে তুমি তোমার বন্ধুকে বলতেছো সরি ফ্রেন্ড, আই এম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে, মানে বলতেছো তোমার বন্ধুকে বলতেছো দুঃখিত, আই এম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। আই নিড টু গো, আমার যাওয়া লাগবে বা আমার যেতে হবে। তাহলে এখানে তোমার সে ফ্রেন্ড কি বলতে পারে? বলতে পারে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আই আন্ডারস্ট্যান্ড, আমি এটা বুঝতে পারি। ইট ওয়াজ নাইস সিইং ইউ, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো বা আমি খুশি। হ্যাভ আ গুড ডে, তোমার দিনটি শুভ হোক। এভাবে কিন্তু আমরা এটা পূরণ করতে পারি। এছাড়াও তোমরা তোমাদের মতো করেও এটা পূরণ করতে পারো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ।